আজকে আমরা সমতুল্য ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। দেখো, সমতুল্য ভগ্নাংশটা কি, খুব সহজেই তোমাদেরকে এই কনসেপ্টটা আমি আয়ত্ত করে দেব। ঠিক আছে, অনেকজন এটা কি করে ডাইরেক্ট শর্টকাটে বুঝিয়ে দেয় যে এত সঙ্গে এত গুণ করতে হবে, সেম নাম্বার দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, কিন্তু কেন করব সেটা আমি তোমাদেরকে আজকে এক্সপ্লেন করব। দেখো, মনে করো আমি বলছি যে প্রথমে একদম শুরু থেকে আমি স্টার্ট করব যে ভগ্নাংশটা কি, কেন ইউজ হচ্ছে, হ্যাঁ, কেন আমরা সমতুল্য ভগ্নাংশ কেন দরকার আমাদের, সেগুলো আমি সব তোমাদেরকে বলবো। যেমন আমি যদি বলি যে 1/3, মনে করো যে তার মানে এটা মানে কি, মনে করো একটা বিস্কুট আছে, বিস্কুটটা কিছুটা এরকম দেখতে, ঠিক আছে, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ সমান 3 ভাগ করতে হবে। ঠিক আছে, সমান 3 ভাগের 1 ভাগ, তার মানে 1 2 3, ঠিক আছে, সমান 3 ভাগের 1 ভাগ বলতে এতটুকু জায়গা বা এতটুকু জায়গা বা এতটুকু জায়গা, আমি এতটুকু বললাম। ঠিক আছে, আমি এতটুকু দেখালাম, মানে এই খোপটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, তোমরা এই ঘরটাও দেখাতে পারো, তোমরা এই ঘরটাও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আমি যদি বলি মনে করো একটা পিৎজা আছে, পিৎজাটাকে এটা ভাগ করছো সমান 8 ভাগে ভাগ করলে, ঠিক আছে, তাহলে এই এতটুকু অংশ আর এতটুকু অংশ মিলে কতটুকু হচ্ছে, ঠিক আছে 1 2, তাহলে 2 ভাগ, কত ভাগের মধ্যে 1 2 3 4 5 6 7 8, 8 ভাগের মধ্যে 2 ভাগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। যখন মনে করো সম্পূর্ণ একটা বিস্কুট থাকছে, তাহলে এটা হচ্ছে 1। যখন বিস্কুটের মনে করো কিছুটা অংশ থাকছে, মনে করো 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1, সম্পূর্ণ বিস্কুট আর এতটুকু কত হচ্ছে টোটাল, মোট হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1/3, মানে 3 ভাগের, এই বিস্কুটের 3 ভাগের 1 ভাগ, তাহলে টোটাল কত হবে 1 + 1/3। ঠিক আছে, এই যে একটা বিস্কুট আর এখানে 3 ভাগের 1 ভাগ অল্প একটু বিস্কুট, মনে করো এতটুকু তুমি খেয়েছো, এটা খেয়েছো আর এতটুকু খেয়েছো, তাহলে মোট কতটুকু খেলে, তাহলে এটা যোগ করবে, যোগ করলে আসবে 1/3, মানে 1/3। এখানে দেখো তুমি কটা ভাগ খেয়েছো, 1 2, দুটো ভাগ খেয়েছো, কতগুলো ভাগের মধ্যে 1 2 3 4 5 6 7 8, এই দেখো 8টা ভাগের মধ্যে দুটো ভাগ তুমি খেয়েছো। ঠিক আছে, আচ্ছা, এবার মনে করো তাহলে সম্পূর্ণ যখন হবে তখন আমরা 1 2 3 দিয়ে লিখবো, কিন্তু মনে করো কোনো কিছুর অংশ, অল্প অংশ, মানে সম্পূর্ণটা তুমি খেলে না, সম্পূর্ণ অংশ হলো না, তার থেকে অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 2 ভাগ, যাই হোক না কেন, তখন কিন্তু আমাদের এই ভগ্নাংশ আসবে। আচ্ছা, এবার সমতুল্য ভগ্নাংশ কি, মনে করো এই 3টে ভাগকে তুমি আবার, এই 3টে ভাগকে তুমি আবার মনে করো প্রত্যেকটা ভাগকে তুমি সমান 2 ভাগে ভাগ করছো, তাহলে এই ভাগটাকে তুমি 2 ভাগে ভাগ করলে, সমান 2 ভাগে কিন্তু, হ্যাঁ সরি সমান হলো না, এই ভাগটাকে 2 ভাগে ভাগ করলে, এই ভাগটাকে 2 ভাগে ভাগ করলে, এই ভাগটাকে 2 ভাগে ভাগ করলে, তার মানে প্রত্যেকটা ভাগকে তুমি প্রত্যেকটা ভাগকে এখানে সমান 2 ভাগে ভাগ করলাম, তাহলে সমান যদি 2 ভাগে ভাগ করি, তার মানে কি হচ্ছে, এটা কত ছিল 1/3, তাহলে যখন সমান 2 ভাগে ভাগ করব তখন কি করব, এখানে 2 দিয়ে গুণ করব, মানে যতগুলো ভাগ করব প্রত্যেকটা ঘরকে যতবার ভাগ করব, মানে যতগুলো ভাগ করব তত দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে গুণ 2, যেহেতু আমরা প্রত্যেকটা ভাগকে 2 দিয়ে আমরা দুটো ভাগে ভাগ করছি, সেই জন্য 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে 3 2 6 2 অক্ষে 2। ও, আমরা এইভাবেও বলতে পারি যে 6 ভাগের 2 ভাগ, দেখো ওখানে 6 ভাগ হয়ে গেছে, এখন 1 2 3 4 5 6, 6 ভাগের 2 ভাগ, মানে এই ভাগটা আর এই ভাগটা 2 ভাগ, তাই না? তার মানে এখানে কি বোঝাচ্ছে, 1/3 মানে 2/6। সেম জিনিস কি করলাম, 2 দিয়ে উপরে গুণ, 2 দিয়ে নিচে গুণ। কেন 2 দিয়ে গুণ করলাম, কারণ আমরা প্রত্যেকটা ভাগকে আবার দুটো ভাগে ভাগ করলাম, সেই জন্য 2 দিয়ে গুণ করলাম। যদি আমরা প্রত্যেকটা ভাগকে 3 দিয়ে ভাগ করতাম, সরি 3টা ভাগে ভাগ করতাম, যদি প্রত্যেকটা ভাগকে মনে করো 1 2 3 আছে, তো এবার প্রত্যেকটা ভাগকে আমরা 3 ভাগে ভাগ করতাম, মনে করো সাপোজ, হ্যাঁ এটা তো সেম হয়ে গেল, প্রত্যেকটা ভাগকে আমরা সমান 3 ভাগে ভাগ করি, তাহলে 1 2 3 1 সমান 3 ভাগে 2 3 1 2 3 হয়ে গেল। ঠিক আছে,
তাহলে আগে কত ছিল 1/3, মানে এতটুকু জায়গা ছিল, এতটুকু জায়গা ছিল 1/3 মানে এতটুকু জায়গা। হ্যাঁ, এবার দেখো তাহলে ছিল 1/3, তাহলে হলো কত এখন? আমি কেন ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু দিচ্ছি না এখন, আচ্ছা 1/3 ছিল, কি করলাম প্রত্যেকটা ঘরকে আমরা সমান 3 ভাগে ভাগ করলাম, তাহলে এখানে 3 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, যতগুলো ভাগ করবে প্রত্যেকটা ঘরকে তত দিয়ে এখানে কিন্তু গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 3 9, তাহলে 9 ভাগের সমান 9 ভাগের 3 ভাগ, দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভাগ হয়ে গেছে, 3টা ভাগ 1 2 3, এই দেখো লাল দাগ আছে, 3টা ভাগ, তাই না? সেম তো, তার মানে এটা কত হবে 3/9। তার মানে দেখো এগুলো কিন্তু সমান, 1/3 2/6 3/9 সবগুলো সমান, এইটা সবগুলো সমান। ডিফারেন্সটা কি, তাদের লব আর হরটা আলাদা আলাদা, সেই জন্য দেখো এখানে সমান দিয়েছি কিন্তু তাদের লব ছিল 1, এখানে আছে 2, ঠিক আছে? লব আর হর কিন্তু আলাদা আলাদা। দেখো হর আছে 3, এখানে আছে 6, এখানে 3, এখানে 9, এখানে 2, এখানে 3, ঠিক আছে? তাহলে যখন সমতুল্য ভগ্নাংশ বের করতে বলবে তখন আমাদের কিন্তু একই সংখ্যা দিয়ে উপরে এবং নিচে, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। অর্থাৎ মনে করো 2/5 সমতুল্য ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ বের করতে বলেছে, তাহলে কত হবে 2/5 সমতুল্য ভগ্নাংশ একই সংখ্যা দিয়ে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি প্রত্যেকটা ঘরকে কত ভাগে ভাগ করতে চাইছো। যদি 5 ভাগে ভাগ করতে চাও তাহলে 5 দিয়ে উপর নিচে গুণ করবে, যদি প্রত্যেকটা ঘরকে 6 দিয়ে ভাগ করতে চাও, মানে 6টা ভাগে ভাগ করতে চাও তাহলে 6 দিয়ে গুণ করবে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ঘরকে 3 দিয়ে মনে করো আমরা করব, 3 ভাগে ভাগ করব। প্রত্যেকটা ঘরকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে 3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে 5 × 3, 3 2 6, 3 5 15, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি 2/5 সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 6/15, ঠিক আছে? এরপরে আমরা দেখব যে সমতুল্য ভগ্নাংশ আমরা কেন ইউজ করব।